ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমি তোমাদের ইংরেজি পাঠ্য বইয়ের ইউনিট 16 এর 16.5 এবং 16.6 এর যে কাজটি দিয়েছে সেটা কিভাবে করতে হবে তা আজ তোমাদের বুঝিয়ে দিব। আমাদের ইউনিট 16 এর নাম হচ্ছে সেভ আওয়ার হোম। ইউনিট 16 এর 16.5 এ কি বলেছে একটু দেখে আসি চলো। আমাদের 16.5 এ কি দিয়েছে, নাও ইন পেয়ার্স অর গ্রুপস, অর্থাৎ জোড়ায় অথবা দলে কি করতে হবে, চুজ ওয়ান অফ দ্য ওয়ে, একটা ওয়ে বের করতে হবে অর্থাৎ পথ বের করতে হবে, টু মেক সিফাত, দ্য ট্রি, দ্য বার্ড অ্যান্ড দ্য ফিশ হ্যাপি, যেন সিফাত, গাছ, পাখি এবং মাছদেরকে খুশি করা যায়, এমন একটা পথ আমাদের বের করতে হবে। এরপর বলেছে ইউ ক্যান চুজ মোর দ্যান ওয়ান অপশন, অর্থাৎ তুমি চাইলে একটির বেশিও কি করে নিতে পারো, অপশন বেছে নিতে পারো। অলসো এক্সপ্লেইন ওয়াই ইউ চুজ দ্যাট, কি করতে হবে, তোমাদের এক্সপ্লেইন করতে হবে যে অপশনগুলো তুমি চুজ করবে সেটা কেন করেছো সেটাও কিন্তু এক্সপ্লেইন করতে হবে। ওকে, চলো আমরা নমুনা উত্তরটা দেখে আসি। আমাদের প্রথম প্রশ্নটা হচ্ছে if one of your best friends is unhappy you will, অর্থাৎ বলেছে যদি তোমার বেস্ট ফ্রেন্ড অখুশি হয় অর্থাৎ খুশি না হয় তাহলে তুমি কি করবে, ইউ উইল, তুমি কি করবে, তুমি কি স্পেন্ড আ গুড টাইম উইথ হিম, তুমি কি তার সাথে ভালো সময় স্পেন্ড করবে, নাকি অফার সাম গিফটস, নাকি গিফট অফার করবে, নাকি লিসেন টু হিম অ্যাটেন্টিভলি, নাকি তার কথা মনোযোগ দিয়ে শুনবে, নাকি টেল আ জোক, নাকি জোক শোনাবা তাকে। এই চারটা অপশনের মধ্যে কোনটা করবে যদি তোমার ফ্রেন্ড আনহ্যাপি হয়? আমরা এখানে দিয়েছি নাম্বার 1 and 4, এই দুটো অপশন চুজ করেছি। কেন করেছি এটার এক্সপ্লেনেশন দিচ্ছি। এখানে আমরা এক্সপ্লেন করেছি, দেখো, বোথ স্পেন্ডিং আ গুড টাইম, অর্থাৎ প্রথমে কি বলেছে, স্পেন্ডিং আ গুড টাইম উইথ হিম, তার সাথে কি করতে হবে, একটা ভালো সময় স্পেন্ড করব, কি করব, উইথ আ ফ্রেন্ড, অ্যান্ড টেলিং আ জোক, এই যে টেলিং আ জোক, টেলিং তাকে জোক শোনাবো, রিমুভ হিজ অর হার আনহ্যাপিনেস, তার দুঃখ দূর করার জন্য তাকে জোক শোনাবো। এই দুইটা কাজ আমরা করব যদি আমাদের বেস্ট ফ্রেন্ড আনহ্যাপি হয়। তোমরা চাইলে আদার অপশনসও চুজ করতে পারো, তবে সেই ক্ষেত্রে সেগুলোর এক্সপ্লেনেশনও তোমাদের দিতে হবে। এরপর বি বলেছে ইফ ইউর ফ্রেন্ড দ্য বার্ড লস্ট হিজ হোম অ্যাজ সামওয়ান কাট দ্য ট্রি, যদি তোমার বন্ধু পাখি, তোমার পাখি বন্ধুটি যদি লস্ট হিজ হাউস অর হোম, অর্থাৎ তার ঘর যদি হারিয়ে ফেলে, অ্যাজ সামওয়ান কাট দ্য ট্রি, কারো গাছ কাটার কারণে, তাহলে তুমি কি করবে? এখানে আমাদের চারটা অপশন দিয়েছে। প্রথম অপশনটা হচ্ছে বাই আ কেজ ফর হিম, অর্থাৎ তুমি কি তার জন্য একটা খাঁচা কিনে দিবে। এরপর নাম্বার 2 বলেছে প্ল্যান্ট অ্যাজ মেনি ট্রিজ অ্যাজ পসিবল, অর্থাৎ তুমি কি গাছ রোপণ করবে যত বেশি সম্ভব, নাকি তুমি টেল পিপল নট টু কাট ট্রিজ, নাকি তুমি মানুষদেরকে বলবে যাতে গাছ না কাটে। নাম্বার 4 বলেছে মেক আ নিউ নেস্ট ইন আ ট্রি, নাকি তুমি গাছের মধ্যে একটা নতুন পাখির বাসা তৈরি করে দিবে। কোনটা করবে তুমি? এখানে আমরা 2 এবং 3 অপশনটি চুজ করেছি। কেন চুজ করেছি আমাদের এক্সপ্লেনেশন হচ্ছে প্ল্যান্টিং নিউ ট্রিজ অ্যান্ড টেলিং পিপল নট টু কাট ট্রিজ। প্ল্যান্টিং নিউ ট্রিজ অর্থাৎ আমরা গাছ রোপণ করব, নতুন গাছ রোপণ করব এবং মানুষজনকে বলবো যেন গাছ না কাটে। বোথ হেল্প আ বার্ড টু লিভ হ্যাপিলি, তাহলে কি হবে, পাখি হ্যাপিলি লিভ করতে পারবে। ওকে, আমাদের সিতে বলেছে ইফ ইউর ফ্রেন্ড দ্য ট্রি লস্ট হিজ ফ্যামিলি টু মিট আপ হিউম্যান নিডস ইউ উইল, অর্থাৎ তোমার বন্ধু গাছ, অর্থাৎ গাছ বন্ধু যদি তার পরিবার হারিয়ে ফেলে, হিউম্যান নিডস অর্থাৎ মানুষের প্রয়োজনীয়তা মেটাতে গিয়ে যদি গাছ তার ফ্যামিলি পরিবার হারিয়ে ফেলে, তাহলে তুমি কি করবে? এখানে পরিবার বলতে গাছের যে পরিবার আছে সেটাই বোঝানো হচ্ছে, অর্থাৎ গাছ যদি তার নিজের পরিবার অর্থাৎ অন্য গাছদেরকে হারিয়ে ফেলে,
কাদের জন্য? অ্যাজ হিউম্যান নিডস, টু মিট আপ দ্য হিউম্যান নিডস, অর্থাৎ মানুষের প্রয়োজনীয়তা মেটানোর জন্য যদি অন্য গাছেরা যারা কিনা ওই গাছের ফ্যামিলি, তাহলে তুমি কি করবে? নাম্বার 1 অপশন হচ্ছে প্ল্যান্ট নিউ ট্রিজ, নতুন গাছ লাগাবে। নাম্বার 2 টেল পিপল অ্যাবাউট দ্য ইম্পর্টেন্স অফ ট্রিজ, মানুষজনকে গাছের প্রয়োজনীয়তা বোঝাবে। নাকি রাইট টু নিউজ পেপার এগেনস্ট ইট, নাকি পত্রিকায় এটার বিরুদ্ধে লিখবে। নাম্বার 4 হচ্ছে মেক আ লং ফেস, নাকি একটা লং ফেস বানাবো। কোনটা করবা তুমি চারটার মধ্যে? আমরা এখানে চুজ করেছি 1 এবং 2। এটার এক্সপ্লেনেশন হচ্ছে প্ল্যান্টিং নিউ ট্রিজ অ্যান্ড টেলিং পিপল অ্যাবাউট দ্য ইম্পর্টেন্স অফ ট্রিজ, নতুন গাছ লাগাবো এবং মানুষজনকে গাছের প্রয়োজনীয়তা সম্পর্কে বলবো। both help a trees to live with his friend, তাহলে এটাতে কি হবে? এই দুইটা কাজের মাধ্যমে গাছেরা কি করতে পারবে? তার পরিবার নিয়ে হ্যাপিলি থাকতে পারবে। ওকে, এরপর আমাদের ডিতে বলেছে ইফ ইউর ফ্রেন্ড দ্য ফিশ, অর্থাৎ তোমার বন্ধু কে? মাছ বন্ধুর কথা বলেছে এখানে। বলেছে তোমার মাছ বন্ধু যদি লস্ট হিজ হোম বিকজ people are filling the water bodies, অর্থাৎ তোমার মাছ বন্ধু যদি তার ঘর হারিয়ে ফেলে, কেন? মানুষের যে ওয়াটার বডিজ, অর্থাৎ ওয়াটার বডিজ বলতে এখানে নদী, নালা, পুকুর এগুলোকে বলেছে। এই যে এগুলো যে ভরাট করে ফেলে, এই ভরাটের কারণে কিন্তু মাছেরা তাদের ঘর হারিয়ে ফেলে। তো এই হারিয়ে যাওয়ার কারণে put him into an aquarium, তাকে কি তুমি অ্যাকোয়ারিয়ামে রাখবে? নাকি নাম্বার 2 ট্রাই টু ফরগেট ইট, অর্থাৎ নাকি ভুলে যেতে চেষ্টা করবে। নাম্বার 3 বলেছে মেক পোস্টার্স টু মেক পিপল অ্যাওয়ার, নাকি পোস্টার বানাবে মানুষকে সচেতন করানোর জন্য। নাকি নাম্বার 5 হবে যেখানে বলেছে টক টু ইউর ফ্রেন্ডস অ্যান্ড মেক আ প্ল্যান, বন্ধুর সাথে কথা বলবে এবং একটি প্ল্যান অর্থাৎ পরিকল্পনা করবে। কোনটা করবে এই চারটার মধ্যে? এখানে আমরা চুজ করেছি 3 and 4। কেন? আমাদের এক্সপ্লেনেশন হচ্ছে মেকিং পোস্টার্স অ্যান্ড প্ল্যানিং উইথ ফ্রেন্ডস টু সেভ দ্য ফিশ, বোথ এই দুইটাই আমাদের কি করবে? হেল্প আ ফিশ নট টু লুজ হিজ হোম, মাছকে সাহায্য করবে তার হোম যেন হারিয়ে না যায়। এটা হচ্ছে আমাদের 16.6। এখানে কি বলেছে একটু দেখি। রিড দ্য কমিক স্ট্রাইপ আগেইন, অর্থাৎ এখানে যে আমাদের কমিকটা দিয়েছে সেটা আবার পড়তে বলেছে। এখন কমিক কি আশা করি আমরা সবাই জানি। ইন গ্রুপস থিঙ্ক অফ সাম সলিউশনস টু কিপ all of our friends গুলো কে কে? দ্য ট্রি, দ্য বার্ড অ্যান্ড দ্য ফিশ সেফ অ্যান্ড হ্যাপি, অর্থাৎ বলেছে একটা গ্রুপে ভাগ হবে এবং সবাই মিলে চিন্তা করবে একটা সমাধান। কিসের সমাধান? তোমার বন্ধুরা মিলে সবাই একটা সমাধান চিন্তা করবে। সেটা হচ্ছে কাদের সমাধান নিয়ে? দ্য ট্রি গাছ, দ্য বার্ড পাখি অ্যান্ড দ্য ফিশ অর্থাৎ মাছদেরকে কিভাবে সেফ অ্যান্ড হ্যাপি রাখা যায় সেটা নিয়ে আমরা একটা সমাধান বের করব। এরপর বলেছে দেন রিরাইট অর রিটেল দ্য স্টোরি উইথ দ্য সলিউশনস, অর্থাৎ এরপর বলেছে আবার গল্পটি লিখবে কি নিয়ে? উইথ দ্য সলিউশন, অর্থাৎ সমাধান সহ আবার গল্পটা লিখবে বা বলবে রিটেল। ইউ ক্যান রাইট, ড্র অর ক্রিয়েট আ কমিক স্ট্রিপ ফর টেলিং দ্য স্টোরি, অর্থাৎ বলেছে তুমি চাইলে লিখতে পারো, ড্র চাইলে আঁকতেও পারো, অথবা চাইলে একটা নিজের মতো করে কমিক স্ট্রিপ রেডি করতে পারো ফর টেলিং দ্য স্টোরিটা বলার জন্য। দেন শেয়ার ইট উইথ দ্য হোল ক্লাস, পুরো ক্লাসের সাথে এরপর সবার সাথে শেয়ার করবে। কিভাবে আমরা এটা করব চলো দেখে আসি। এটা হচ্ছে আমাদের 16.6 এর একটা নমুনা উত্তর যেটা আমরা রেডি করেছি। এটা দেখে তোমরা ইন্সপিরেশন নিতে পারো। দিয়েছে there is a boy named Sifat who was very sad one day, অর্থাৎ একজন ছেলে ছিল যার নাম কিনা সিফাত, সে একদিন খুব কি ছিল? স্যাড ছিল। A bird asked him the reason for his sadness, একটি পাখি তাকে তার দুঃখের কারণ জানতে চেয়েছিল। A tree also commented that he was upset about something, এবং আরেকটা ট্রি, ওখানে যে ট্রিটা ছিল পাশে, সেও কি করেছে? বলেছে যে সেও কিছু একটা জিনিস নিয়ে আপসেট।
Sifat said that his best friend Nitu was moving to another city. অর্থাৎ সিফাত বলেছিল যে তার বেস্ট ফ্রেন্ড নিতু অন্য একটি শহরে চলে গিয়েছে বিকজ হার ফাদার হ্যাড বিন ট্রান্সফার্ড টু দ্যাট সিটি, কারণ তার বাবা সেই শহরে ট্রান্সফার হয়েছে। এরপর বলেছে a fish and the bird told him that they would remain his friend, অর্থাৎ ফিশ মাছটি এবং পাখিটি সিফাতকে বলল তারা তার ফ্রেন্ড হয়ে থাকবে। সিফাত asked the tree where his family was. সিফাত গাছটিকে জিজ্ঞাসা করলো তার পরিবার কোথায়। Tree replied they all were cut down. গাছটি কি বলল দেখো, গাছটি জবাব দিল যে তারা সবাই কি হয়ে গেছে, কাট ডাউন, কেটে গেছে, কেটে ফেলা হয়েছে তাদের সবাইকে। সিফাত then asked the bird what had happened to his friends. সিফাত এরপর পাখিকে জিজ্ঞাসা করলো তার বন্ধুদের সাথে কি হয়েছে। He replied that they had lost their home. সে রিপ্লাই দিল অর্থাৎ জবাব দিল যে তারা তাদের ঘর হারিয়ে ফেলেছে। The home of the fish was also getting small. অর্থাৎ ফিশদের অর্থাৎ মাছদের যে ঘর সেটাও কি হয়ে যাচ্ছে, getting small, ছোট হয়ে যাচ্ছে। Sifat then thought about some plans to make them happy. সিফাত তখন চিন্তা করেছিল কিভাবে তাদেরকে হ্যাপি করা যায়, একটা প্ল্যান্স তৈরি করেছে যেন তাদের হ্যাপি করা যায়। To help the birds, পাখিকে সাহায্য করার জন্য he told his friends and near ones to plant as many trees as possible. অর্থাৎ পাখিদের সাহায্য করার জন্য সিফাত তার বন্ধু এবং তার আশেপাশের মানুষদেরকে বেশি বেশি গাছ লাগানোর জন্য বলেছে এবং আরো বলেছে and not to cut trees, যেন গাছ না কাটে। To help the trees, গাছকে সাহায্য করার জন্য he began to plant new trees and told people about the importance of trees. অর্থাৎ গাছদেরকে সাহায্য করার জন্য সে কি করেছিল, he began to plant new trees, নতুন নতুন গাছ লাগিয়েছিল এবং মানুষজনদের বলেছিল গাছপালার প্রয়োজনীয়তা সম্পর্কে। To help the fish, এখানে একটু টাইপিং মিস্টেক হয়েছে, আশা করি তোমরা বুঝে নিবে, এটা হবে fish not fished, ওকে। To help the fish, মাছদের সাহায্য করার জন্য he made poster to make people aware. মানুষদের সচেতন করার জন্য সে কিছু পোস্টার বানিয়েছে, কেন, ফিশদের সাহায্য করতে, ওকে। এরপর হচ্ছে the bird, the tree and the fish all became happy. পাখিরা, গাছেরা এবং মাছেরা সবাই কি হয়েছে, হ্যাপি হয়েছে, খুশি হয়েছে, কেন, at সিফাত's activity, সিফাতের কার্যক্রমে তারা খুশি হয়েছে। From that day, সেদিন থেকে they began to live safely and happily. সেই দিন থেকে তারা কি সেফলি এবং হ্যাপিলি বসবাস করতে শুরু করেছে। এই হচ্ছে আমাদের পুরো স্টোরিটার অর্থাৎ পুরো কমিকটার রিরাইট। আশা করি তোমরা পুরো স্টোরিটি বুঝেছো সমাধানটা সহ। আমি চেষ্টা করেছি খুব সহজ ভাষায় তোমাদের পুরো কাজটি বুঝিয়ে দিতে। যদি তোমরা ভিডিওটি দেখে উপকৃত হয়ে থাকো তবে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। ধন্যবাদ।